অনেকে ভাবতেছেন এই ধরনের ফটোগুলো মনে হয় খুব সময় লাগে এডিট করতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক ক্লিকের মাধ্যমেই ফটো এডিট করে দেখাবো এই ধরনের। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলটিতে ভালো ভালো ভিডিও আপলোড করা হয়। প্রথম ফার্স্টে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ অপশনে সার্চ করব হাইপিক। তো হাইপিক অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি বর্তমানে 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। এটা ক্যাপকাটের একটি অ্যাপ। তো প্রথম ফার্স্টে আমরা হাইপিক অ্যাপটি ওপেন করে নিব। তো হাইপিক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে অ্যালাও, তো এই অ্যালাও অপশনটাতে ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে আবারও এখানে অ্যালাও অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আবারও এই অ্যালাও অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপরে অল ফটো এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে যেই ফটোটি এডিট করতে চান তো সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি সেই ফটোটি সিলেক্ট করে দিলাম। তো ফটোটি সিলেক্ট করার পর সর্বপ্রথম এখান থেকে হাইপিক এই লোগোটি আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখান থেকে আমরা হাইপিক লোগোটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হাইটের উপরে ক্লিক করে দিলাম। তো এটা রিমুভ হয়ে গেল। তো তারপরে এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করব। তো এখান থেকে অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ক্রপ অপশনটাতে ক্লিক করে দেব। তো এখান থেকে ক্রপ অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে ফটোটি ক্রপ করে নেব। তো এইভাবে আপনারাও ক্রপ করে নেবেন ফটোটি। তারপরে এখান থেকে আমরা এআই এক্সপান্ডের উপরে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে যে রেশিওতে আপনারা ফটোটি সেভ করতে যাচ্ছেন তো সেই রেশিওটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি এই রেশিওটি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ডিফল্টভাবে 2x থাকবে। তো এখান থেকে আপনারা যতটুক ছোট অথবা বড় করতে যাচ্ছেন তো ততটুক রাখবেন। তো এখান থেকে আমি রেখে দিলাম। তো এখান থেকে ফটোটি যেখানে রাখতে যাচ্ছেন তো সেখানে রেখে দিবেন। তো এখান থেকে আপনাদেরকে একটি ফর্ম অ্যাড করতে হবে। তো আপনারা ফটোতে ব্যাকগ্রাউন্ডে যা কিছু অ্যাড করতে যাচ্ছেন তো সেগুলো আপনারা এখানে লিখে দিবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য স্কাই লিখে দিচ্ছি। তো স্কাই লেখার পর এখান থেকে কমা দিয়ে দিবেন। তো এইভাবে আরও যদি অ্যাড করতে চান আবারও এখান থেকে লিখে দিবেন, যেটাই লিখতে চাচ্ছেন তো সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে এই অ্যালাও অপশনটাতে ক্লিক করার পর জেনারেটে ক্লিক করে দিলেই জেনারেট হয়ে যাবে ফটোটি। তো আমরা কিছুই লিখবো না, এমনিতে আপনাদেরকে ফটো অ্যাড করে দিবি। তো এখান থেকে জেনারেট, তো এই জেনারেট অপশনটাতে ক্লিক করে দিলাম। তো কয়েক সেকেন্ড ওয়েট করে নেব। তো এখান থেকে আপনাদেরকে 3টা ফটো সাজেস্ট করানো হবে। তো এখান থেকে আপনাদেরকে যেই ফটোটি ভালো লাগবে তো সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমাদেরকে এই ফটোটি ভালো লাগছে আমাকে। তো এই ফটোটির উপরে ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে টিকমার্কসে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে উপরে এই এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দিলেই ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে।